আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লগস। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মতো আমরা খুব ভালো আছি। তো প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। দেখেন আমার কণ্ঠটা কিন্তু বসে গেছে। কালকে আমি কি করছি জানেন? দেখি যে কাশ কমে না। তখন আমি নিজে আদা ছিলাইলাম, তারপর কুচি কুচি করে 2 বার আমি লবণ ছাড়াই আদা প্রায় 5 মিনিট করে আদা চাবাইলাম। পরে চাবাইয়ে ওই আদাগুলো গিলে ফেলালাম। দেখি যে কাশটা একটু আল্লাহ কমছে, কিন্তু কণ্ঠটা আমার একটু ডাইবে গেছে। মানে কাশি দিলে বোঝায় এই মাথাটা তা একদম সিঁড়ি পড়ে যাচ্ছে। তারপর ওষুধ খাইছি। আল্লাহ পাক আল্লাহ পাকের অশেষ রহমতে একটু মোটামুটি সুস্থ, কিন্তু কাশি দিলে গলার এই সাইড বোঝায় যে ছিঁড়ে যাচ্ছে। আবার মাথাও ব্যথা করে, বুকও ব্যথা করে, এই অবস্থা আর কি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রহমতে মোটামুটি সুস্থ। এখন ডিউটি না গেলে কোম্পানির মুখের দিকে তাকানো যায় না, এই আর কি অবস্থা। আমাদের চাকরিজীবী মানুষের জন্য খুবই ডিফিকাল্ট। শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেলে মানে এই কোম্পানি মানতে রাজি না। এই যে দেখেন কাশিটা কিন্তু আমি ফুটাই দিতে পারতেছি না। ফুটাই দিতে গেলে প্রচুর মাথাটা ব্যথা করে। রাত্রে কি করলাম, মাথায় অনেকগুলো সরষের তেল দিয়ে তেলটা ছাইনা দিয়েছে, মতো ঘুমটা একটু ভালো হয়েছে। কাশটা কিন্তু রাত্রে যেভাবে কাশছিলাম ওইভাবে কিন্তু কাশিটা এখন নাই, কিন্তু কাশিটা কমছে। তো আমি এখন আবার একটু আদা খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। সবে আল্লাহ পাকের নিয়ামত। ভালো রাখা, শরীর অসুস্থ রাখা সবই আল্লাহ পাকের উপরে। এর কারো কোনো হাত নাই, সবই উপর আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহ পাকই ভালো বোঝে, কখন ভালো করবে, কখন ভালো রাখবে, সবই উপর আল্লাহ ইচ্ছা। এই যে দেখেন আমার মুস্কান উঠে গেছে। আম্মু তানজু তানজু ওঠো। এই যে মা উঠছে। আমা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, দেখেন এখন বাজে হচ্ছে রাত 11:15। তো মুস্কানের বাবা আইসে কতক্ষণ, আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হয়েছে আইসে। তো আসার সময় যে বাজার নিয়ে এসে বাসার জন্য, এখানে হচ্ছে শাক, কলমি শাক আছে 3 আটি, 20 টাকা নিছে। রাত দেখা 20 টাকা দিছে, নাহলে দিত না। 2 আটি 2 আটি 30 টাকা বেছে দিনে। এই যে আর এখানে নিয়ে আসছে দেখেন, এই দেখেন করলাগুলো অনেক সুন্দর, একদম পুরো সবুজ। নাকি আধা কেজি নাকি 400 গ্রাম 20 টাকা। আর এই বেগুনগুলো অনেক সুন্দর দেখেন, একদম সব ছোট ছোট সাইজগুলো আবার লাগে। হ্যাঁ, বেগুনগুলো তো এখনই খাইতে সব। এগুলো হচ্ছে মানে এরকম আস্তায় থাকবো, মাঝখান দা কাটটা খালি 3-4 টুকরা করে আস্তে আস্তে মানে লম্বা লম্বাই থাকবো, মাঝখান দিয়ে কাটটা 3 ভাগ 3 করে শুটকি দিয়া জল জল করে রান্না ভালো লাগে। করলা, আমার কদিন ধরে করলা ভাজি খাইতে ইচ্ছা করতেছিল। গরম তো, গরমে তো করলা ভাজি খাইতে ইচ্ছা করে। দেখেন, আর এই যে দেখেন আমার মেয়ে। মা তাবিজটা একটু দেখান তো, তাবিজটা দেখান, তাবিজটা। এই যে আমার মেয়ের জন্য নতুন তাবিজ আনছি। দেখেন ওই যে ওর গলা আগে যে তাবিজটা ছিল, একটা ফালতু মার্কা একটা তাবিজ ছিল, তো ওই তাবিজটা মানে ভাঙ্গা গেছে গা। তাবিজটা চেঞ্জ করে ওই যে নতুন তাবিজ নিয়ে আইসা দিলাম। ওটার ভিতরে যা ছিল সব বাইর করে এটার মধ্যে ঢুকাই দিছি।
দেখেন এই যে মা চাটা চাটা। মুস্কানরে খাবার খাওয়াইলাম আগে, এখন আমরা খাবো। মুস্কান আজকে হ্যাপি, সবাই আগে খাওয়া দাওয়া করছে। সবাইকে টাটা দাও, বলো আঙ্কেল আন্টিরা আসসালামু আলাইকুম। এই যে মুস্কানের কেক, এই কেক যদি তানভীর দেখতো তখন কখন যে তানভীরের পেড়ে যাইতো গা, তানভীর থাকলে। আমার ছেলের পছন্দ মাফিন কেক, চকলেট কেক পছন্দ করে দুইজনই। এটাও তো মুস্কানও এটাই তো চকলেট মাফিন। মুস্কান আর কেকটা খুব ভালো, আর মজা আছে, কেকটার কোয়ালিটি ভালো, 10 টাকা করে। আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করছি যে দেখেন ডিম বোনা করছি। ডিম বোনা অনেকদিন পরে না, পরে যে ডাল বোনা করছি ভিজা ভিজা করে। যে আগের আগের তরকারি আছে, এগুলো হচ্ছে জাল দিয়ে যে ঝোল শুকায় ফেলাইছি, হচ্ছে খাবো। অনেক ক্ষুধা লাগছে। সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। টাটা টাটা দাও। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে নেন খেয়ে নেবেন আগে ডাল ডিম। বাঙ্গা মুস্কান রে বাঙ্গা খাওয়াইছে, হাঁটা নেন। মুস্কান ডিম বোনা দিয়ে ভাত খাইছে। ভাত খাইছে মুস্কান। খাওয়া দাওয়া শেষ করে ওই শাকগুলো আর কি কাটবো। চুপ করো। কেমন লাগতেছে ডিম বোনা? কোনো মশলা দেয়নি, খালি একটু ধনিয়ার গুঁড়া দিছে আর একটু জিরার গুঁড়া দিছে। আদা মশলা দিলে ডিম বোনা মজা লাগে না, কেমন জানি লাগে না, মশলা মশলা গন্ধ হয়। আর একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিছি একটুখানি। কিছু দেন। আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমরা কাঁচা আম খাচ্ছি, মিষ্টি এবং কি টক টক মিষ্টি, কিন্তু একদম পিওর সেই টেস্ট। এই যে মুস্কানও খাচ্ছে না মুখে, এই যে মুস্কানের জন্য বাড়ি দিয়েছিলাম আম, আর এখন আমি খাচ্ছি, আপনাদের বাবিও খাচ্ছে। খান। অনেক মজা।